আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই জানেন আমাদের খামারটা মূল খামার হচ্ছে ফার্মি মুরগির খামার এবং বিদেশি মুরগির খামার। এইগুলোর পাশাপাশি আমরা কিন্তু দেশি পোষা প্রাণীও বাইরে ছেড়ে পালি। সেক্ষেত্রে আমি আগে একটা ভিডিওতে আপনাদেরকে বলছি যে আমাদের বিদেশি মুরগির তুলনায় ফার্মি মুরগির তুলনায় আমাদের যে দেশি পোষা প্রাণী এইগুলাতে আমাদের ভালো পরিমাণের একটা টাকা লাভ হয় আলহামদুলিল্লাহ। তো এই লাভটা আমাদের কীভাবে হয়? কারণ হচ্ছে এই মুরগিগুলো আমরা হচ্ছে কোনোভাবে বাণিজ্যিকভাবে পালন করি না। তো ওইটা বলার আগে আমি আপনাদেরকে বলে নিই, এই যে হাঁসগুলো দেখতেছেন, এই হাঁসগুলো আমরা নতুন আনছি আমাদের খামারে পিকিং স্টার 30। কারণ হচ্ছে আমি আগে পরে অনেক ফেসবুকে দেখছি যে ফার্মি মুরগি 18 মাস নাকি ডিম পারে। তো সেটাও আমি আপনাদেরকে বিস্তারিত জানাইতে পারছি বা বলতে পারছি যে আসলে 18 মাস ডিম পারে কিনা। তো সের জন্যই এই পিকিং স্টার হাঁসটাও সবাই বলতেছে যে 2 মাসে নাকি 45 দিনে নাকি 3 কেজি ওজন হয়ে যায়। তো এই 10 পিস আমি এর জন্যই আনছি যে আমি নিজে পালন করব, তারপর এইটার রেজাল্ট কী হয় সেটা আমি আপনাদেরকে জানাবো। আপনারা জানেন যে আমি নিজে পালন না করে মন গড়া কোনো কিছু আমি আপনাদেরকে দেখাই না বা ভিডিও করি না। তো এইটা পালন করলে আসলে এটার বয়স আজকে হচ্ছে 7 দিন। তো এইটা পালন করা পর্যন্ত 45 দিন পর্যন্ত কী পরিমাণ খাবার খায় A to Z সব হিসাব কিন্তু আমি আপনাদেরকে জানাইতে পারবো 45 দিন পর। তো এই যে আমাদের যে দেশি মুরগিগুলা দেখতেছেন, এই মুরগিগুলা এখানে প্রায় হচ্ছে মুরগি আছে হচ্ছে 10টা থেকে 12টা মুরগি আছে। এই মুরগিগুলা কিন্তু আমরা কোনো প্রকার 3 বেলা ফিড দিয়ে পালন করি না, আমরা বাইরে ছেড়ে পালন করি। আগে পরে অনেক ভিডিওতে আমরা বলছি যে আমরা মুরগি কোনো ব্রুডার করি না, কিচ্ছু করি না। আমাদের যে শৌখিন মুরগি আছে, বিদেশি মুরগি আছে, এইগুলোর পাশাপাশি কিন্তু আমাদের এই যে দেশি পোষা প্রাণী আছে এইগুলা বড় হয়ে যায়। দেখা যায় যে আমরা ওর যখন বাচ্চা ফুটাই তখন হচ্ছে আমরা 2 দিন পর ওর মার কোল থেকে বের করি। তারপরে হচ্ছে এই বাচ্চাগুলো আমরা রোদের তাপে রাখি, টুকটাক কিছু মেডিসিন দেই। এই যে আমাদের কিন্তু এই যে হাঁসের বাচ্চাও আমরা দেশি মুরগিটা ফুটাই। তো এইখানে আসলে আমাদের প্রতি 3 মাস পর পর আমরা একটা চালান মুরগি বিক্রি করতে পারি। এই যে মুরগিগুলো দেখতেছেন এটার বয়স প্রায় 1.5 মাস। তো এই মুরগিগুলো আমরা 2 মাস পর পালন করব। এখন দেখা যায় যে আমাদের মুরগি কি মরে না? অবশ্যই আমাদের মুরগি মরে, কিন্তু অন্যান্য তুলনায় কম। এখন আপনাদের কথা হতে পারে যেহেতু এত লাভ, তো এটা আমি বাণিজ্যিকভাবে করতেছি না কেন? এখন হচ্ছে আমাদের মূল সময় বা বেশিরভাগ সময় আমরা ফার্মি মুরগি এবং আমাদের যে শৌখিন মুরগি ওইগুলোর পিছনে দেই। দেশি মুরগি বাণিজ্যিকভাবে করতে হলে আমাদের বাণিজ্যিক প্ল্যান করতে হবে। বাণিজ্যিক প্ল্যান না করলে কিন্তু আমরা দেশি মুরগি থেকেও লস সম্মুখীন হব। শুধু যে লাভ তা না। তাছাড়া এই দেশি মুরগিগুলা আমরা কিন্তু কোনো প্রকার মেডিসিন বা ব্রুডিং, বিদ্যুৎ বিল এইগুলা কোনো কিছু আমাদের লাগে না। কারণ হচ্ছে এই মুরগিগুলো আমরা 3 বেলা শুধু যে ফিড খাওয়াই তা না। এই মুরগিগুলোরে আমরা ফিটের সাথে কিছু চাল, গম এইগুলা মিক্স করে দিই। এই যে এখানে দেখেন এইভাবেই মূলত ওরা বড় হইতেছে। তো এখন এইভাবে আপনি পালন করলে যে লাভ হবেন বিষয়টা এরকম না। আমি এইভাবে পালন করে লাভ হয় এটাই আমি আপনাদেরকে জানালাম।